কিন্তু আল্লাহ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মিথ্যা বলেন না, তিনি সত্যবাদী। এটা সেই যুগের কাফেররা প্রমাণ করেছে। সুবহানাল্লাহ বলতে মন চাইল না? আরবের মানুষগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা থেকে চলে গেলে 40 বছরের আগে যখন তিনি নবুয়াত পাননি, আরবের মানুষ কেউ মুহাম্মদ বলে ডাকতো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বলতেন জানেন? ওই দেখো আস-সাদিক যাচ্ছে, সত্যবাদী যাচ্ছে। ওই দেখো আল আমিন যাচ্ছে, বিশ্বাসী ব্যক্তি যাচ্ছে। সত্যবাদী আর বিশ্বাসী এই নাম দুটি মক্কার কাফের কুরাইশ সোসাইটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছিল। আজ আমরা রাস্তা থেকে চলে গেলে আমাদের সত্যবাদী বলে না পাকা চিটিংবাজ যাচ্ছে বলে। নবীর কাছে সম্পদ রাখলে, জমি রাখলে, টাকা রাখলে, স্বর্ণ রাখলে ও 10 বছর 20 বছর পরে চাইলে যখন চাইতো তখন ফেরত দিত। আর এখন মাদ্রাসার সেক্রেটারি, মাদ্রাসা 2 তলা হয় নাই, সেক্রেটারি ঘরটা 3 তলা হয়ে গেছে। কি বলছি বুঝতে পারছেন না? মসজিদের ক্যাশিয়ার, মসজিদের ছাদ থেকে জল পড়ছে, ইমামের 6000 টাকা মাইনে দেয় না, মসজিদের ক্যাশিয়ার দেখি 2 তলায় 6টা রুমে, সব রুমে এসি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ। ধুনবে কবরে গেলে। মসজিদের উন্নতি হয় নাই, সেক্রেটারি উন্নতি হয়ে গেছে। কি বুঝলেন? আর আল্লাহর নবী কাফেররা তাকে বলতো দেখো সত্যবাদী, দেখো বিশ্বাসী। ওই মুসলমান আমাদের হতে হবে ভাই। পরের সম্পত্তি ক্ষতি করে, পরের জমি দখল করে, পরের টাকা মেরে দিয়ে, জনগণের সম্পত্তি লুটে পুটে খেয়ে, বুড়ো বয়সে হজ করে সাদা জামা পরে, দাড়ি লাল করে, আর চায়ের দোকানে টিপিল হাজি বললে টিপিল লাঠি দিয়ে ফেরেশতারা পিটবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। সেজন্য এই রমজান মাস হচ্ছে গুনাহ মাপের মাস। কিসের মাস? গুনাহ মাপ করে নেওয়ার মাস। জাহান্নামীরা প্রথম যে কথাটা বলবে যে কেন জাহান্নামে এলি, তারা বলবে কি নামাজ পড়তাম না। কি বলবে? জোরে বলেন। আজ আপনারা যারা এসেছেন নারী পুরুষ, আজ থেকে তওবা করুন। মৃত্যু পর্যন্ত যতদিন আমার কাছে মালাকুল মউত না আসবে, জোহরে ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ঈশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ জীবনে কখনো ছাড়বো না। সকলে বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। মায়েদেরকে আল্লাহ মাসে মাসে কিছু সাবসিডি দিয়েছেন, কনসেশন রয়েছে, ছাড় রয়েছে, কিন্তু বেটা ছেলের জন্য বেহুশ হয়ে যাওয়া ছাড়া আর পাগল হয়ে যাওয়া ছাড়া একটা বেটা ছেলের কোনো অবস্থায় নামাজ মাপ নাই। তাহলে জাহান্নামে যাওয়ার সবচাইতে যে বড় কারণ সেটা কি ছিল? নামাজ ছিল না। কি ছিল না? নামাজ ছিল না। নামাজ সকলে আদায় করবো ইনশাআল্লাহ। বলেন, বলেন ইনশাআল্লাহ। জাহান্নামীরা 2 নম্বর কারণ বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাদ্য খেতে দিতাম না। মিসকিন কারা জানেন? জানেন না? সকালবেলা হাতে ব্যাগ, মাথায় টুপি নিয়ে বাড়ির সামনে এসে আসসালামু আলাইকুম ভাই, 10টা টাকা দাও খাবো, এটার নাম কি? না 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 না, এটা মিসকিন না, এটার নাম কি? ফকির, ধান্দাবাজ। এখন আর ফকির পাবেন না। অরিজিনাল যে ফকির সে বাড়িতে শুয়ে আছে, তার দেখার লোক নাই। আর যারা আমাদের প্রফেশনাল ফকির, এই মালগুলো 2-3টে অ্যাকাউন্ট চলছে ব্যাংকে। কলকাতায় পাকসার কেসে ফকিররা সব ফোন পে ইউজ করে। ওদের আর মানে ক্যাশ টাকা নেবে না, বলবে আমার স্ক্যানে মেরে দাও। কি বলছি বুঝতে পারছেন না? এই হচ্ছে ধান্দাবাজ ফকির। ও ব্যাগে 20 কেজি 30 কেজি চাল, ওর পকেটে 250-300 টাকা হয়ে গেছে, তবু বলছে আর একটা বাড়ি যাই যদি কিছু মাল তুলে আনতে পারি। এরা হচ্ছে ধান্দাবাজ, এদের দেবেন না। দেখবেন এই রমজান মাসে মাথায় টুপি, মুখে দাড়ি নিয়ে আর পাড়ায় পাড়ায় মাইক নিয়ে ঘুরে, বাবা মাদ্রাসায় দান করো, ওগো মা একটা কোরআন শরীফ দাও, তোমার আব্বা কবরে সওয়াব পাবে। একটা মেয়ে ছেলে বললো, বাবা একটা নতুন কোরআন কিনেছি, সবে 2 দিন হচ্ছে, এটা নিয়ে যাও। বলে না না, কোরআন লাগবে না, আমার 500 টাকা লাগবে। ধান্দাবাজ, বুঝতে পারছেন না? এই টাকাটাও খাবে, এটা ওর ব্যবসা।
এটা ওর ব্যবসা, এটা খাবে। সেজন্য আপনারা কেশপুরের সজাগ মুসলমান, দান করতে হলে নিকট কোনো মাদ্রাসা এতিমখানায় গিয়ে দিয়ে আসবেন, বিশ্বাসযোগ্য বিশ্বস্ত জায়গায় দিয়ে আসবেন। যারা দাড়ি টুপি পরে বেশিরভাগ চিটিংবাজ ফ্রড কেস আছে, এদেরকে দেবেন না। দেখে শুনে যাচাই বাছাই করে, জাস্টিফাই করে, যদি মনে হয় লোকটা পারফেক্ট তবেই দেবেন। কি বলছি বুঝতে পারছেন না? অধিকাংশ ধান্দাবাজ, অধিকাংশই ধান্দাবাজ, চাঁদা তুলে খাচ্ছে মাদ্রাসার নাম করে। মাদ্রাসা মসজিদ কিচ্ছু নাই, কিচ্ছু মাদ্রাসা মসজিদ চালায় না। আর যারা প্রকৃত মাদ্রাসা মসজিদ গুলো চালাচ্ছে তারা এক পয়সায় দান পাচ্ছে না। সেজন্য জাহান্নামে যারা যাবে তারা 2 নম্বর কথা বলবে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিনদেরকে খাদ্য দিতাম না। মিসকিন কারা? একটা হলো ফকির, একটা হলো এতিম, আর একটা হলো মিসকিন। ফকির কারা? যারা পঙ্গু হয়ে গেছে, যারা লোকের উপরে নির্ভরশীল, উপার্জন করার মতো কোনো ক্ষমতা নাই, মানুষ তাকে না দিলে সে খাবে না, মানুষ তাকে সাহায্য না করলে তার বেঁচে থাকার মতো কোনো উপায় নাই, অন্য লোকের উপর নির্ভরশীল ব্যক্তি, তার নাম হলো ফকির। তার নাম কি জোরে বলেন? ফকির। 2 নম্বর বলেছি ইতিম। ইতিম কারা? নাবালক সন্তান, ছেলে নাবালক, মেয়ে নাবালক, বাপ যদি মারা যায় আর নাবালকের সম্পত্তি বলতে কিছু নাই, অন্য লোকের বাড়িতে থাকে, অন্য লোকের দেওয়া টাকায় সে তার পেট চলে, এই ব্যক্তিটার নাম হলো ইতিম। আর 3 নম্বর যার নাম বলেছি তার নাম হলো মিসকিন। মিসকিনের সংজ্ঞাটা কি? ডেফিনেশন কি মিসকিনের? মিসকিন হলো সেই ব্যক্তি যে ব্যক্তি প্রচন্ড অভাবী, প্রচন্ড দরিদ্র, প্রচন্ড গরিব, প্রচন্ড ক্ষুধার্ত, ইনকাম করার মতো কোনো শরীরে ক্ষমতা তার নাই, অথচ লজ্জায় মানুষের কাছে চাইতে পারে না, লজ্জায় মানুষের কাছে বলতে পারে না। সমাজের মানুষ খুঁজে খুঁজে ওই রকম ব্যক্তির বাড়িতে খাবার পৌঁছে দেবে, টাকা দেবে, যাকাত দেবে, ফিতরা দেবে। এই ব্যক্তির নাম হলো মিসকিন। মিসকিন বুঝতে পেরেছেন? কথা বলে না? একটা মেয়ে, স্বামী স্ত্রী দুজনে ছিল, 2টো ছেলে। স্বামীটা মোটামুটি 400-500 টাকা ইনকাম করতে, এখন স্বামী মারা গেছে, 2 বছর হয়ে গেছে। এই মেয়েটা অত্যন্ত সম্ভ্রান্ত, অত্যন্ত সেলফ রেসপেক্ট, আত্মসম্মান, মর্যাদা তার অনেক বেশি। সে ইচ্ছা করলে পাড়ায় জাকাত কালেকশন করতে পারে, ইচ্ছা করলে পাড়ায় টাকা চাইতে পারে, ইচ্ছা করলে মানুষের দ্বারে দ্বারে ঘুরতে পারে। কিন্তু মেয়েটি অত্যন্ত ভদ্র ঘরের মেয়ে, তার নিজের আত্মসম্মান বোধ আছে, সে লজ্জায় কারোর কাছে যায় না, বলতে পারে না। অথচ এই মহিলার প্রয়োজন, এই মহিলাটা কি জোরে বলেন? মিসকিন। এই মিসকিনের কথা কোরআনে অনেক জায়গায় আছে, যেমন আরাআইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল ফকির। তাই তো নাকি? তো আমিল মিসকিন। এখানে আল্লাহ মিসকিনদেরকে খাদ্য খেতে, খাদ্য দিতে উৎসাহিত করেছে। ঠিক আপনি যখন যাকাত দেবেন, যাকাত এই বিষয়টা বলছি 2-1 মিনিটের পরে, যাকাতের একটা অংশ কিন্তু এই মিসকিনরা পাবে। কারা পাবে জোরে বলেন? মিসকিনরা পাবে। এখন জাহান্নামে যাওয়ার 4টে কারণের প্রথম কারণ বলেছি নামাজ না পড়া, 2 নম্বর কারণ বলেছি মিসকিনদেরকে খাদ্য না খেতে দেওয়া। আপনার গ্রামে, আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে যদি এমন অসহায় ব্যক্তি থাকে যে ভিক্ষা করে না, লজ্জায় বলে না, তার টাকার দরকার, খাবারের দরকার, তিনি ক্ষুধার্ত, তার বাচ্চাগুলো অসুস্থ, তার বিবি পঙ্গু হয়ে গেছে, তিনি নিজেই বিছানায় পড়ে গেছে, টাকার দরকার, সম্পদের দরকার, আপনি ফিতরা, আপনি যাকাত, রমজানের কিছু ইফতার, কিছু খাবার, কিছু চাল, কিছু বাজার, কিছু সামগ্রী তার বাড়িতে পৌঁছে যদি না দেন, আপনি কিয়ামতের দিন কিন্তু আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা 3 নম্বর কারণ বলবে, ওয়াকুন্না
নাকুদু মাআল খাইদিন। জাহান্নামীরা বলবে আমরা দিন রাত সমালোচনা করতাম, গীবত গিল্লা করে বেড়াতাম, সারা দিন রোজা রেখে আসরের নামাজটা পড়ে একটা বড় নিমের দাঁতন, দাঁতন বোঝেন তো, মেসওয়াক, নিমের মেসওয়াকটা নিয়ে মুখের মধ্যে দিয়েছে, মুখের মধ্যে মেসওয়াকটা দিয়ে মসজিদের দিকে হেঁটে যাচ্ছে। রাস্তায় ৩-৪টে মুসলমান এক জায়গায় জড়ো হয়ে এবার গীবত শুরু করেছে। অমুকের মেয়ে খারাপ, ওর বউটা খারাপ, ওর ছোট ছেলেটা এই করেছে, সেই বাবলুর বউ ওই করেছে, সাইফুলের বৌমা ওই করেছে। রোজা রেখে গীবত করে যারা, ওদের রোজা কোনোভাবেই পূর্ণ রোজা হবে না। রোজা আমরা মনে করি না খেয়ে 10 ঘন্টা 12 ঘন্টা পানি পান করলাম না, এটার নাম রোজা না। রোজা রেখে একটা মিথ্যা বলতে পারবো না, এটা হলো জবানের রোজা। রোজা রেখে কোনো সুন্দরী নারী সামনে আসলে রোজা করছি ঠিক আছে, কিন্তু চোখের কি অসুবিধা একটু দেখে নেই, চোখের রোজাটা নষ্ট হয়ে গেল। রোজা রেখে একটু গান শোনা, রোজা রেখে ঝগড়া করা, রোজা রেখে লোকের গীবত করা, এই কাজে বাড়ির মহিলারা একদম A1 ফার্স্ট। ও ৩-৪টে মেয়ে এক জায়গায় হলে গীবত করবেই। 3 ঘন্টা 4 ঘন্টা শাশুড়ির নামে, অন্য মেয়েদের নামে, অন্য লোকের সংসারে ঝগড়া অশান্তি বাদিয়ে দিয়ে চলে যাওয়ার সময় বলছে, বউ আল্লাহর কসম তোর গায়ে হাত দিয়ে বলছি, কারোর সাথে বলিস। এটা চলে আসার সময় বলছে, কি বুঝলেন? রোজা রেখে 2 ঘন্টা একদম সংসারে অন্য লোকের আগুন জ্বালিয়ে দিস, আল্লাহর কসম কারোর সাথে বলবো। কি বলছি বুঝতে পারছেন না? জাহান্নামে যাওয়ার যে কারণটা 3 নম্বর, যারা মানুষের গীবত করে, সমালোচনা করে, লোকের নিন্দা করে, বদনাম করে, আর লোকের সামনে পিছনে নিন্দা যারা করে, রোজা রাখলেও, নামাজ পড়লেও, দান করলেও, হজ করলেও, যাকাত দিলেও ওকে জাহান্নামে যেতে হবে। কাদের? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল। বলো জোরে, তুমি বলো কামাল হুতামা। কোরআন পড়বেন, কোরআন শিখবেন ইনশাআল্লাহ। বলেন আপনাদের গ্রামে মসজিদ আছে? হ্যাঁ বা না বলুন। আছে। মসজিদে ইমাম আছে না নাই? আছে। আপনি যদি মাগরিবের নামাজের পরে অথবা এশার নামাজের পরে 30 মিনিট বা 1 ঘন্টা করে ইমাম সাহেবের কাছে বসে যদি বলেন, হুজুর আপনি যেরকম কোরআন পড়ছেন আমাকে ওইভাবে কোরআনটা শিখিয়ে দিন, ইমাম সাহেব মুখে থাপ্পড় মেরে 4টা দাঁত ফেলে দেবে, তাই তো? ইমাম সাহেবের কাছে কেউ যদি বলে আমি কোরআন শিখবো, আমি নামাজ শিখে নেব, আমি দিন ইসলাম শিখবো, মসজিদে 1 ঘন্টা করে ইমাম সাহেবের রুমেও বসে শিখবো, ইমাম সাহেব শেখাবে না? শেখাবে না? জোরে বলেন। আপনারা বক্তাকে 20,000 30,000 50,000 টাকা দিচ্ছেন, 20 হাঁড়ি বিরিয়ানি হচ্ছে, লাখ লাখ টাকা খরচ করে জলসা দিয়েছেন, শুনবেন সওয়াব আছে। কিন্তু আমরা যদি এই কাজটা যদি মাগরিবের নামাজের পরে, এশার নামাজের পরে, যাদের কোনো কাজ নাই, বাজারে বসে বসে গল্প করছে, চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, টাকা উল্টো পাল্টা খরচ করছে। আরে ভাই, নামাজের পরে ইমাম সাহেবের রুমে, পার্সোনাল রুমে বসে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যদি আপনি সপ্তাহে 3 দিন করে ইমাম সাহেবের কাছে বসেন আর কোরআন যদি শেখার চেষ্টা করেন, তাহলে আপনি শিখতে পারবেন না? পারবেন না? আপনি মুসলমান দাবি করছেন অথচ কোরআন পড়তে পারছেন না। মুসলমান দাবি করছেন, আমি কোরআনের একটা আয়াত বলে ছেড়ে দিচ্ছি, আপনি বুঝতে পারছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, কোরআন শরীফ হাতে তুলে নিচ্ছেন না। আপনি মুসলমান বলে দাবি করছেন, আপনার মসজিদে কোরআন শরীফ আছে, এই রমজান মাসে কোরআন শরীফ খুলে দেখার মতো ক্ষমতা হচ্ছে না। আমার লজ্জা হওয়া দরকার, আমার কষ্ট হওয়া দরকার, আমার আফসোস করা দরকার যে আমি অরিজিনাল কি সেই মুসলমান যে মুসলমান রমজান মাস আসলে কোরআন ছাড়া অন্য কোনো কাজে ব্যস্ত থাকে না। ফজরের পর পড়ে, মাগরিবের পর পড়ে, ঈশার নামাজে কোরআন পড়ে, তারাবিতে কোরআন পড়ে, তাহাজ্জুদে কোরআন পড়ে, আসরের নামাজের পরে কোরআন পড়ে, জোহরের নামাজের পরে কোরআন পড়ে, কোরআন পড়ে আর চোখের পানি ফেলে আর আল্লাহর কাছে বলে, ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার যে কোরআন আমি পড়েছি ওই কোরআন মতো জীবন যাপন করতে পারি তৌফিক দাও। এটা বলে যারা, এটা বলার চেষ্টা করে যারা, আল্লাহ তাদের গুনাহকে মাফ করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
70 বছর বয়স হয়ে গেছে, ওর কাছে গিয়ে রাজনীতির কথা বললে আমি বিশাল বুঝি, ও নবান্নের চাইতে বেশি বড় রাজনীতি বোঝে। আর দোয়া কুনুত জিজ্ঞাসা করো, মাল দেখি বাঁদিকের জুতো ডান পায়, ডান পায়ের জুতো বাম পায়ে দিয়ে দেখি সুরসুর করে ব্রিটেন তাদের বাড়ি চলে যাচ্ছে। ফেরেশতার বোকা পেয়েছো নাকি? রাজনীতির সব বোঝো, সংসারের সব বোঝো। 80 বছর বয়স, মসজিদে ইতিকাফে থাকা দরকার। পাড়ার ছেলেরা বলছে, ও চাচা 10টা দিন থাকো না ইতিকাফে। না আমার সংসার। তো সংসার আবার কি রে? কি সংসার? দাড়ি পেকে গেছে, চুল পেকে গেছে, বউ মরে গেছে, ও মসজিদে ইতিকাফে থাকবে, গোনা মাফ করে নেবে, ও সুযোগ নাই। এখন সংসার বুঝেছে। কি বলছি বুঝতে পারছেন না? ইতিকাফে লোক এমনি এমনি বসে না, লুঙ্গি টাকার লোভ দেখাতে হয়। কি গো, রমজানের শেষ 10 দিন যখন আসতো, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বছরের মধ্যে একটা রাত আছে, যে রাতের একটা রাতের এত বেশি গুরুত্ব, এত বেশি লম্বা ইবাদত, এত বেশি মর্যাদা, কোন উম্মতে মুহাম্মাদি যদি একটা রাত যদি জাগতে পারে, একটা রাত যদি আল্লাহর কাছে কেঁদে নামাজ পড়তে পারে, গুনাহ মাফ করে দিতে পারে, 1000 মাস অপেক্ষা একটা রাতের ইবাদতের গুরুত্ব আল্লাহর কাছে বেশি। ওটা কোন রাত? শবে বরাতের রাত, হালুয়া রুটির রাত, তাই তো? হালুয়া রুটি খান নাই আপনার শবে বরাতে? খেয়েছেন তো? হ্যাঁ, হালুয়া রুটি খাবেন। নামাজ পড়ার দরকার নাই, কোরআন পড়ার দরকার নাই, দান সদকার দরকার নাই, হালুয়া রুটি খাবেন। আর পারলে নিজের বাপের কবরে দুটো বোম মেরে আসবেন। এই লোক হাসছে। যে লোক রাত্রেবেলা অন্য লোকের কবরের কাছে বোম ফাটায়, তো ও তো নিজের বাপের কবরে বোম মারবে। কি বলছি বুঝতে পারছেন না? বিজেপি মারছে, অন্যান্য নরেন্দ্র মোদী মারছে, অমুসলমান মারছে, খুব দোষ হয়ে যাচ্ছে। আর শবে বরাতে তুমি তোমার বাপের কবরের কাছে কি করেছো? বাপের কবরের জিয়ারাত করতে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে কোরআন শরীফের একটা আয়াত পড়তে পারেনি, বাপের কবরের কাছে গিয়ে হাত তুলতে পারেনি, ঠিক বোমবাজিয়া লাইটিং করে কবরে লাইটিং না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বাপের কবরে কি করেছে? তার মানে ফেরেশতাদের বলছে, ও ফেরেশতা দেখবি, আমার বাপটা কবরে কি করে, উপরে কি লাইটিং করেছে দেখেছিস? উপরে যত লাইট দাও না কেন, বাপের জন্য যতক্ষণ তোমার চোখে জল পড়ছে না, বাপের কবরের ভিতরে কোনো আলো হবে না। আর সন্তান ছেলে হোক মেয়ে হোক, ও মাতাল হোক, জেনাখোর হোক, দাড়ি চাচা হোক, হাফ প্যান্ট হোক আর জিন্সের ফাটা প্যান্ট হোক, যদি তওবা করে আল্লাহর কাছে কেঁদে চোখের পানি ফেলে বাপের কবরের সামনে দাঁড়িয়ে খালি একটাই দোয়া পড়ে, কেশপুরের মুসলমান দোয়াটা মুখস্থ করে যাও। কি দোয়া বলুন সকলে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে বলুন রব্বির। ইফতার ইফতার করেছেন? হ্যাঁ, তা আওয়াজ কোথায় গেল? বলো, বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসলে আমি সেই বক্তা না, আপনাকে মুখস্থ করিয়ে ধরে বলে বুঝিয়ে দিয়ে যাব। এরপরে না মানলে কাল সকালে মাথায় হাতুড়ি মারবেন, সব মাথা ঢুকে যাবে। কি বুঝলেন? এই দোয়াটি বাপ মার জন্য সব সময় করবেন। নামাজের পরে, তাহাজ্জুদে, ইফতারের সময়, সাহরির দোয়ার সময়, মানে তারাবির সময় যখন হাত তুলবেন আল্লাহর কাছে, বাপের জন্য, মায়ের জন্য, মৃত পিতামাতার জন্য এই দোয়াটি করবেন। কোন দোয়া? এটা কোরআনের দোয়া, 15 নম্বর পারা, 3 নম্বর পৃষ্ঠা, 7 নম্বর লাইন, 23 নম্বর আয়াত, সূরার নাম বানী ইসরাইল। আল্লাহ কি বলছেন? রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সঙ্গে পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনকে তুমি ক্ষমা করো। দুজন মানে বাবা এবং মা। আমি যখন ছোট ছিলাম তারা স্নেহ করে লালন পালন করেছে যেভাবে, আজকে আমি অসহায়, আজকে তারা অসহায়,
আমি সন্তান এখন সম্পূর্ণ নিজে এস্টাবলিশড হয়ে গেছি, ঘর বেঁধেছি, গাড়ি করেছি, বাড়ি কিনেছি, কিন্তু বাপ মা কবরে অন্ধকার নীরব নগরে পড়ে আছে। ওরে বাপের কবরের উপর লাইটিং করে আলো দিয়ে কবরের আযাবও কখনো বন্ধ হবে না। কবরের আযাব যদি বন্ধ করতে চাও, সন্তানের চোখের পানিটা কবরের সামনে গিয়ে ফেলো আর বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাদের দুজনের উপর তুমি রহম করো, দুজনের উপর ক্ষমা করো। আমি যখন ছোট ছিলাম তারা আমাকে যেভাবে লালন পালন করেছে, আজ কুদরতি ক্ষমতায় তোমার রহমতের চাদর দিয়ে আব্বা আম্মার উপরে রহম করো। সন্তান যখন বাপের জন্য কাঁদবে, সন্তানের কান্নার ওসিলায় আমার আল্লাহ বাপের কবরের আযাব বন্ধ করে দেবে। আর যদি বলে না ছেলের কাঁদার সময় নাই, মেয়ের কাঁদার সময় নাই, 30,000 টাকার হুজুর আনবো, বাপের একটা বড় 40 আর মিলাদ হবে, বিশাল বড় খানা হবে, হুজুর বলবে রব্বানা যালামনা, ফেরেশতা বলবে হুজুর চিল্লাস না, 30,000 টাকার জন্য আর কত চিল্লাবি? যার বাপ মা মরে গেছে সে কেন চোখের পানি ফেলে না? ও কেন কাঁদে না? ও কেন হাত তোলে না? ও কেন আল্লাহর কাছে বলে না তুমি তো 30,000 20,000 টাকা ছাড়া আসবে না? আমি আল্লাহ চেয়েছি ছেলের কান্না, মেয়ের কান্না। জোরে বলো। এই সত্যটা কিন্তু টপ করে কেউ বলবে, বললে 20 কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এই বাবাজিরা, বাপের জন্য মায়ের জন্য সব সময় চোখের পানি ফেলে কাঁদবেন, কবর আযাব মাফ করে দেবে কে? আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। যে রাত আমাদের সামনে আসছে, রোজা 20টা থেকে 30টার মধ্যে ওই একটাই রাত পাওয়া যাবে, রাতটির নাম হলো লাইলাতুল কদর। সুবহানাল্লাহ বলেন। জীবনে তো অনেক রাত আমরা খবর নিয়েছি, 31st নাইট, 1 জানুয়ারি, তারপরে 1 বৈশাখ, অনেক রাত, 25শে ডিসেম্বর, বিভিন্ন দিন বিভিন্ন রাত আমাদের কাছে স্মরণীয়। আর বিশ্বের মুমিন মুসলমানের জন্য বছরে একবার করে সুযোগ আসে, ওই রাতের নাম হচ্ছে লাইলাতুল কদর। এই রাতের জন্য আল্লাহ স্পেশাল একটা সূরা নাজিল করেছে, সূরা কদর। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই রাত্রেবেলা যদি কেউ কাঁদতে পারে, নামাজে দাঁড়াতে পারে, কোরআন পড়তে পারে, আল্লাহর কাছে নিজের গুনাহ মাপ চেয়ে নিতে পারে, একটি রাতের ইবাদত 1000 মাস অপেক্ষা উত্তম। এটা আমার কথা না, আল্লাহর কথা। আমার কথা আপনারা শুনবেন কেন? দরকারটা কি? কোন বক্তা কোন হুজুরের কথা শুনে আর ফট করে বিশ্বাস করবেন না। বক্তা এবং হুজুরের কথার মধ্যে যদি কুরআন এবং হাদিস থেকে কোনো রেফারেন্স থাকে, দলিল থাকে, প্রমাণ থাকে, সেটাই মেনে নেবেন। কানে হাত দিয়ে ও তো বাচ্চা ভোলানো হয়ে গেল। বাচ্চারা না ঘুমলে কি করে? বাচ্চা ঘুমিয়ে পড়ে। এইরকম চিটিংবাজি কতদিন চলবে আর জলসার নামে? কি গো? আর এই সুরগুলো মেয়েরা খুব পছন্দ করে। মেয়েরা বলছে মারাত্মক মৌলবি, কোত্থেকে এনেছিস বে? মেয়েরা বলবে, কিন্তু পকেট ফাঁকা হয়ে গেল। কি শোনাচ্ছিলাম ভাইয়েরা? শুনে রাখুন, বছরে একটা রাত আসে এবং আসবে, ওই রাত্রির নাম হলো লাইলাতুল। মুসা নবীর জামানায় এক ব্যক্তি বেঁচে ছিল 1000 মাস, সারাদিন রোজা রাখতো, আর রাতের অধিকাংশ সময় তিনি নফল নামাজ পড়ে কাটিয়ে দিত। রাতের বেলা ছিল তাহাজ্জুদের নামাজ, আর দিনের বেলা রোজা রেখে আল্লাহ রাস্তায় তিনি যুদ্ধ করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। লোকটা আমল করেছিল 1000 মাস। 1000 মাস এমন আমল করলো। এই কথাটা শোনার পরে আল্লাহর নবীর
সাহাবাদের মনটা একটু ছোট হয়ে গেল। তারা বললেন আল্লাহর নবী 1000 মাস ওই সাহাবা 1000 মাস ওই মুসলমানটা রাত্রে বেলা তাহাজ্জুদ পড়তো, দিনের বেলা সেজদায় গিয়ে দিনের বেলা আল্লাহ রাস্তায় যুদ্ধ করত, কিন্তু আমাদের 50-60 বছরে তো হার্ট অ্যাটাক। ক বছরে? সকালবেলা ঘুরছিল, বিকেলবেলা দেখি বিছানায় পড়ে গেছে, রাত্রেবেলা ইন্না লিল্লাহি ওই কি হলো, এই শকাত মরে গেছে। শহীদুল মরে গেছে? বলে হ্যাঁ। একসঙ্গে সকালবেলা তাস খেলেছি, মরে গেল? বলে হ্যাঁ মরে গেছে। হয় কি হয় না? এই কোনো গ্যারান্টি আছে? কথা বলে না। এই যে বসে আছেন আপনি, ঈদের নামাজ পড়তে পারবেন, গ্যারান্টি আছে? যারা চুপচাপ আছে সরকার আছে নাকি? কোনো গ্যারান্টি নাই। বসেছি ওটার গ্যারান্টি নাই। বিড়ি ধরিয়েছে, মাল খাওয়ার আগে আউট। কি বুঝলেন? তাস ফেটেছে, মার ছক্কা, বিবি গোলাম, তার আগে নিজেই বিবি চলে গেছে। কোনো গ্যারান্টি নাই। এজন্য বছরে একটা সুযোগ আছে, লাইলাতুল কদর। সাহাবাদের মনটা খারাপ হলো। নবী বললেন এমন একটা উম্মত ছিল 1000 মাস বেঁচে বেঁচে দিনের বেলা যুদ্ধ করত, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো। সাহাবাদের মনটা খারাপ হয়ে গেল। আমার আল্লাহ বলছেন নবী আপনার সাহাবা আপনার উম্মতদের মন খারাপ হওয়ার কারণ নাই। আমি আল্লাহ স্পেশাল একটা রাত আপনার উম্মতের জন্য দেব, যে রাতে আমি আল্লাহ কুরআন নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতটা কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ বলছেন নবী নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআন পাঠিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে মাসে কোরআন এসেছে ওই মাসটা এখন চলছে কোন মাস? জোরে, ফেব্রুয়ারি মাস। কোন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় পারা 8 পৃষ্ঠা, প্রথম লাইনের 185 নম্বর আয়াত সূরা বাকারা। আর যে মানুষের উপরে কোরআন নাজিল হয়েছে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। 26 পারা সূরা ফাতার, সূরা মুহাম্মাদের একদম 6 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি আমার প্রিয় বান্দা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপরে আমি আল্লাহ কোরআন পাঠিয়েছি। আর কোরআন পাঠানোর পরে বলেছি তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাদিরা। 18 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 1 নম্বর আয়াত, সূরার নাম ফুরকান। আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি এই কোরআনটা যে বান্দার উপরে পাঠিয়েছি তিনি হলেন আমার বান্দা, তার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কোরআন হচ্ছে মানুষকে সতর্ক করে দেওয়ার কিতাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিতাবটা আমি পাঠিয়েছি, পাঠানোর পরে বলেছি হে আমার প্রিয় নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরা মাইদা। ইয়া আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগি পৌঁছে দাও, প্রচার করো, এটা মানুষের কাছে পৌঁছে দাও। শুধু নিজে পড়বে নিজে শুনবে এটা এমন কিতাব না। অনেকে মনে করে শুধু মৌলবীরা কোরআন পড়বে, হুজুরেরা কোরআন পড়বে, বক্তারা কোরআন পড়বে, আর আমরা টাকা দিয়ে ওদের কাছ থেকে খতম।
কিনে নেব। রমজান মাস আসলে মাঝে মাঝে মেয়েরা বলে, হুজুর আমি তো পড়তে পারি না, তুমি জানো আমার সংসারে খুব চাপ, 500 টাকা নাও, এক খতম দাও। ক টাকা জোরে বলেন? 500 টাকার খতম আপনারা শুনেছেন? 500 টাকা খতম বিক্রি হয় জানেন না? কথা বলে না। 500 টাকা 1000 টাকায় খতম বিক্রি হয় জানেন না? জানেন না? শুনেছেন তো? হাফেজদেরকে, আলেমদেরকে, ইমামদেরকে 700 টাকা 1000 টাকায় দিয়ে এক খতম পড়িয়ে নি। আমি ছোটবেলায় এরকম ধান্দা দারুণ করেছিলাম। যখন কোরআন হাদিস অতটা জানতাম না, প্রথম প্রথম মাদ্রাসায় পড়ি, আর দেখা হলে আসসালামু আলাইকুম, বাড়ির মেয়েরা ওয়ালাইকুম আসসালাম, ছোট, হুজুর এক খতম পড়ে দাও, মাদ্রাসা ছেলে এক খতম। ঠিক আছে, ক খতম, ক টাকা দেবে চাচি? তখন তো দাম কম ছিল, 400 টাকা, 350 টাকা, 260 টাকা, যেন আলুর বস্তা। নাউজুবিল্লাহ মিন যালিক। আচ্ছা বলুন, একটা কোরআন মোটামুটি পড়তে কতক্ষণ সময় লাগতে পারে যদি ভালো করে পড়া হয়? 6 ঘন্টা, 3 ঘন্টা। তিরমিজির হাদিস, নবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 দিনের কমে যিনি কোরআন খতম করলেন তিনি কোরআন বুঝলেন না। আমাদের পশ্চিম বাংলায় যে তারাবি পড়া হচ্ছে, 100-র মধ্যে 99টা মসজিদের তারাবি ছাদের উপরে উঠবে না, ও আরশে যাওয়া দূরের কথা। কি বলছি বুঝতে পারছেন না? 20 রাকাত নামাজ 20 মিনিটে শেষ, 20 রাকাত নামাজ 40 মিনিটে শেষ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন। ফেরেশতারা বললে তো কি এক্সপ্রেস চলছে, বুলেট ট্রেন ছুটছে যেন মসজিদে, কোথায় ধরেছে কোথায় ছেড়েছে বুঝবে। আলহামদুলিল্লাহ গায়বা ফালা রাব্বুকা বিসাবিল বিল তারমিম মিজামিল সিফাতিল কাসফাইন মাকুল। আল্লাহু আকবার, সামিআল্লাহু, আল্লাহু আকবার। যে ফেরেশতাগুলো এসেছিল নেকি লিখতে, ওরা খাতা কলম গুড়িয়ে সোজা দিকে উড়ে চলে যাচ্ছে। আল্লাহ বলে, কি নামাজ হয়ে গেল? বললে, ওরা যা বলছে আমি বুঝতেই পারছি না। কি বলছি বুঝতে পারছেন না? এরকম কোরআন পড়লে গুনাহ হবে। কিরকম পড়বেন? ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। কিভাবে পড়তে হবে সেটা আল্লাহ বলে দিয়েছে। 29 পারা সূরা মুজাম্মিলে 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, এইভাবে কোরআনটা পড়ো। তিনি আল্লাহ পাক আপনার সমাধান দিচ্ছেন, ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। থেমে 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 আস্তে আস্তে করে। কোরআন এমন একটা কিতাব, যত থেমে থেমে পড়বেন কোরআন পড়তে আর শুনতে তত মজা। সুবহানাল্লাহ বলবেন না? তো 250 টাকার ক খতম, জোরে বলুন। মৌলবীদের হাতে সব বিদ্যে থাকে। একটা ছেলে স্কুলে গেলে প্রথমে পড়বে ABCD, আর বাংলা প্রথমে দেবে বর্ণ পরিচয়, প্রথমে দেবে তাকে আদর্শ লিপি অ আ ই, তাই তো নাকি, ক খ গ ঘ। আর একটা ছেলে মাদ্রাসায় গেলে প্রথমে কি দেবে? বইটার নাম কি? কথা বলেন, বইটার নাম কি? কায়দা। মানে প্রথমে কায়দা শিখিয়ে দিল, কৌশলটা শিখিয়ে দিল। 260 টাকায় এক খতম। কিভাবে বেঁচেছি শুনে নিন। তখন এসব ধর্ম অত বুঝতাম না, ভালোই ধান্দা মেরে খেয়েছিলাম, কিন্তু সত্য যখন জানতে পারলাম তওবা করে নিয়েছি, আর লোকের বাঁশ দেব না। 260 টাকার এক খতম। চাচি বলছে লিখে নাও, আর 5 পা গিয়ে দেখি হারুনের মা বলছে, হুজুর 2 খতম, এক খতম নানার নামে আর এক খতম নানির নামে। তাহলে কটা বুক হলো? 3টে। রমজান মাসে 60-70 পিস, 80 পিস, 90 পিস করে খতম পড়েছে। 150 টাকা, 200 টাকা, 80 টাকা, 300 টাকা, 260 টাকা, যার কাছে যেমন পেয়েছি ঝেড়েছি। আর কি করেছি বলবো? বলবো না? বলবো না বললে তোমার ব্যবসা পুরো ডাউন হয়ে যাবে। বলে দিয়ে যাই, যাই হোক। নবী বললেন, যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, ক পারা? 10 পারা। 2 বার পড়লে 20 পারা, আর 3 বার পড়লে, হ্যাঁ বুঝে নাও,
তিনবার সূরা ইখলাস পড়তে বড় জোর 10 মিনিট। হারুনের মা 1 খতম 260 টাকা, রাবেয়ার মা 2 খতম 10 মিনিটে উড়ে গেল 500 টাকা। কত দিবি খালি অর্ডার দে। কি বুঝলেন? এভাবে ভালোই চলেছে। আল্লাহর কসম করে বলছি, আমি যতই আপনার জন্য পড়ে দিই, যতই যাই করি, আপনি একবার বিসমিল্লাহির রহমানির রহিম বললে, আর সারা পৃথিবীর আলেম, হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, হাজী সাহেব, কাজী সাহেব, গাজী সাহেব সবাই যদি আপনার নামে 5000 খতম পড়ে দেয়, আর আপনি যদি আল্লাহর খুশির জন্য নিজে ওযু করে, গোসল করে, পবিত্র জবানে আল্লাহর সন্তুষ্টির জন্য যখন কোরআন নিয়ে বসে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা যখন পড়তে শুরু করবেন, আমার আল্লাহ বলছে ফেরেশতারা একটা অক্ষরে 10টা নেকি লাখো, আর রমজান মাসের ওসিলা করে আরো 70 গুণ বাড়িয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি হাত দুটো ধরে বলে যাচ্ছি, লোকের দিয়ে ভাড়াটিয়া খতম পড়াবেন না। ওই রকম কত যে ক্ষতি হবে কিছুই বুঝতে পারবেন না। বললে হুজুর, এই যে হারুনের মা, রাবেয়ার মা, বিউটির মা লোকের দিকে পড়িয়ে নেয়, এতে লাভ আছে না লাভ নাই? সত্য কথা বলে দিয়ে যাচ্ছি, এটা হয়তো কেউ আর বলেনি, আগামীতে হয়তো বলবে না। আমি যদি এই গ্রামে কারোর বাড়িতে এসে যদি একবার বিসমিল্লাহ বলি, নেকিটা আমার হবে না, যার বাড়িতে বসেছি তার হবে। যেটা বলেন, কিছু কিছু আমল আছে যে আমলটা যে করে তার নেকি হয়, অন্য লোক এর বিনিময়ে পায় না। যেমন 2 রাকাত নফল নামাজ যে পড়বে তার নেকি হবে, একটাবার বিসমিল্লাহ বললে যে পড়বে তার নেকি হবে, যার বাড়িতে পড়েছে তার কিছু হয় না। আবার যেমন কিছু আমল আছে অন্য লোক করলে সে ব্যক্তি সওয়াব পাবে। যেমন আপনার পরিবর্তে অন্য কেউ যদি হজ করে, বদলি হজ, আপনি অসুস্থ, এর নেকি পাবেন। আপনার জন্য কেউ একটা কুরবানি করে, এর নেকি আপনি পাবেন। আপনার জন্য আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন কেউ দান সদকা করলে নেকি পাবে। কিন্তু কোরআনটা নিজে না পড়লে অন্য লোকের নেকি। এটা কেউ বলেছে এখানে? বলে পিঠে কিসে চট বাঁধবে, টপ করে কেউ বলবে না। কিন্তু আমি সত্যটা বলে দিচ্ছি, হাত দুটো ধরে বলছি, আগামী কাল থেকে ইমাম সাহেবের কাছে বসুন। 3 মাস, 4 মাস, 5 মাস, যা সময় লাগে লাগুক, কোরআনটা সহি করে শিখে নিন। একটা অক্ষর পড়বে 10টা নেকি, আর মোহাব্বতের সঙ্গে পড়লে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত নেকি লিখে দেবে। সবচাইতে আগে মসজিদে বাচ্চাদের পাঠাবেন। 8 বছর, 6 বছর, 5 বছরের বাচ্চা মসজিদে অবশ্যই মক্তব থাকবে। মক্তব মানে কি? ইমাম সাহেব খেয়ে খেয়ে খালি ভুঁড়িটা বাড়িয়ে নেবে। ইমাম সাহেবের ভুঁড়ি বেড়ে গেছে, রাতে জেনারেটরের মতো নাক ডাকানো আওয়াজ হচ্ছে, ওই ইমাম দিয়ে সমাজে কাজ হবে না। 10 থেকে 15,000 টাকা ইমাম পাবে। ফজরের পরে নার্সারি বাচ্চাদের ইমাম কোরআন শিক্ষা দেবে। আসরের নামাজের পরে 4, 5, 6, 7 স্টুডেন্ট যারা, তাদের কোরআন ইমাম শিক্ষা দেবে। মাগরিবের নামাজের পরে একটু বয়স্ক যারা, যাদের দাঁত আর চুল হাফ হাফ পেকে পড়ে গেছে, ওদেরকে কোরআন শিক্ষা দেবে। পুরো মহল্লায় সবাই যখন কোরআন শিখে যাবে, আল্লাহর রহমতটা আসমান থেকে মহল্লাবাসীর উপরে নাজিল হবে। বললে যে দলিল কি আছে বার করো। দলিল ছাড়া সেই 24 পরগনা থেকে আসি নাই। ওয়া ইদা কুদি আল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 204 নম্বর আয়াত, সূরার নাম আরব। আল্লাহ বলছে যখন কোরআনুল কারীম তেলাওয়াত হবে তুমি চুপচাপ করো, চুপ থাকো, কোনো ডিস্টার্ব করো না, সেখানে শ্রবণ করো।
আশা করা যায় তোমার উপরে রহমতটা নাজিল হবে। তাই বাপ কোরআন শরীফ বাড়িতে পড়বে, ছেলেগুলো কোরআন পড়বে, আপনার স্ত্রী কোরআন পড়বে। কোরআন ছাড়া মুসলমানের একটা দিন চলে না। পানি ছাড়া মাছ যেমন বাঁচে না, অক্সিজেন ছাড়া মানুষ যেমন বাঁচে না, সূর্যের আলো ছাড়া পৃথিবীর উদ্ভিদ যেমন বাঁচে না, ইমানদার কোরআন ছাড়া বাঁচতে পারে না। আর আমরা ঠিক করে যে মোবাইল ছাড়া বাঁচবো না। কোরআন বুকে তুলে নিন, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। জোরে বলুন, জোরে বলুন না।